হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন। তো প্রতিষ্ঠা এডুকেশনে যে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর রিজনিং ক্লাস স্টার্ট করা হয়েছে, তো সেটারই আজকে কন্টিনিউয়েশন পার্ট। অর্থাৎ আগের দিন আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা পাজল সম্পর্কে পড়েছিলাম। এবার অনেকেই তোমরা কমেন্ট করেছো যে পাজলের পার্ট 2 যেন করানো হয়। তো হ্যাঁ, অবশ্যই পাজলের পার্ট 2 তোমাদের জন্য আসবে। তো আমরা সেখানে বলেইছিলাম যে এই যে চারটে চ্যাপ্টার রয়েছে, এই চারটে চ্যাপ্টার কিন্তু কমন, তাই তো? এবার সেখান থেকে পাজলটা আমরা করে নিয়েছি অলরেডি, এবং আজকে যেটা আমি তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে অন্য আরেকটা চ্যাপ্টার যেটা গ্রুপ ডি তে রয়েছে কিন্তু গ্রুপ সি তে নেই, সেই চ্যাপ্টারটার নাম কি? সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্লাড রিলেশন। তো আজকে বেসিক্যালি আমরা এই ব্লাড রিলেশনটা করব। ব্লাড রিলেশনে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো সমস্ত কিছু খুব ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝবো। তারপর আমরা নেক্সট যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে প্রপোজিশন। ঠিক আছে, তো প্রপোজিশন খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে সেটার জন্য। আর 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম আমরা কাল বা পরশুর মধ্যে প্রপোজিশনটা নিয়ে আসবো। আর আজকে যেরকমটা তোমাদেরকে বললাম যে আমরা ব্লাড রিলেশন চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দরভাবে করব, তো বেকার আর সময় নষ্ট করব না। আমাদের যে চ্যাপ্টার আজকে রয়েছে ব্লাড রিলেশন, সেটা কিন্তু আমি স্টার্ট করব। তো দেখো, ডাইরেক্ট প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে, সবাই অপেক্ষা করো, টাইম নাও, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই যে তোমাদেরকে 10 মিনিটে আমি কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যাব, সেরকমটা নয়। আমি কি করব, সুন্দর আস্তে ধীরে কনসেপ্ট বুঝিয়ে প্রত্যেকটা ধরনের প্রশ্ন এত সুন্দর করে তোমাদেরকে সলভ করিয়ে দেবো যে ব্লাড রিলেশনে আর কখনো কোনো প্রবলেম হবে না। আর এই মেথডটা হচ্ছে একদম ইজিয়েস্ট মেথড। ঠিক আছে, তো দেখো কি প্রসেসে এটা আমরা করতে চলেছি। তো ব্লাড রিলেশন নামটা থেকেই আমরা কি বুঝতে পারছি যে না, একটা রক্তের সম্পর্কের কিছু বোঝাচ্ছে, তাই না? মানে বিভিন্ন আত্মীয় স্বজন, এই যে যখন অনেক রকম গেমে তোমরা শুনেছো তোমার মায়ের বাবার কাকার ছেলে তোমার কে হবে, এই টাইপেরই কোয়েশ্চেন বেসিক্যালি হয়। তো আমরা কি করি, বিভিন্ন ভাবে ভাবি যে আমার মায়ের বাবা মানে আমার দাদু, তার কাকার ছেলে মানে এক্সেট্রা এক্সেট্রা, এইরকম ভাবে অনেক কিছু ভেবে আমরা সম্পর্ক বানানোর চেষ্টা করি। তো এতে কি হয়, অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স থাকে বা কনফিউজ তুমি নিজেই হয়ে যাবে ভাবতে ভাবতে। তো আমরা সেই অ্যাপ্রোচে জিনিসগুলোকে করব না, আমরা নতুন কিছু টেকনিক বা মেথড জানবো, জেনে আস্তে আস্তে সেগুলোকে অ্যাপ্লাই করব কোয়েশ্চেনের মধ্যে। তো দেখো, ইন জেনারেল আমরা যখন ব্লাড রিলেশন করছি তখন সেখানে কি থাকছে, ছেলে থাকছে এবং মেয়ে থাকছে। মানে জেন্ডারের কথা যদি আমি বলি, তাহলে জেন্ডার কি কি থাকে, মেল থাকে আর ফিমেল থাকে, তাই তো? এবার এই মেল ফিমেল এগুলোকে আমরা কিছু সিম্বল দিয়ে ডিনোট করব। ক্লিয়ার? মানে আমি কি বলতে চাইছি, ধরো বলা হলো একটা মেল রয়েছে, তাহলে মেল মানে আমরা তাকে বক্স দেব। ঠিক আছে, তাহলে বক্স থাকা মানে সেটা কি বোঝাচ্ছে, মেল। ধরো বলা হলো ফিমেল একজন, তাহলে ফিমেল বোঝানোর জন্য আমরা তাকে কি করব, সার্কেল দেব। অর্থাৎ সার্কেল থাকা মানে সে কে, সে একজন ফিমেল। বোঝা গেল এই জিনিসটুকু? আরো ক্লিয়ারলি যদি আমি তোমাকে বলতে চাই তাহলে জিনিসটা হবে এরকম, কি ধরো বলা হলো রাজ একজন ছেলে, তার মানে কি করতে হবে, তোমাকে রাজ লিখতে হবে, লিখে তাকে বক্স করে দিতে হবে। এই যে বক্স করলে তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে, রাজ একজন ছেলে। ক্লিয়ার? আমি যদি বলি প্রিয়া একজন মেয়ে, তাহলে আমাকে কি করতে হবে, প্রিয়া লিখতে হবে, লিখে তাকে সার্কেল করে দিতে হবে। এই যে যেই সার্কেল করে দিলাম, এটার মানে হচ্ছে আমি কি বুঝতে পারলাম, যে প্রিয়া হচ্ছে একজন মেয়ে। ক্লিয়ার? ওকে। এইবার যদি তোমাকে বলা হয় সম্পর্কের কথা, এটা তো আমরা মেল না ফিমেল বুঝলাম। যদি বলা হয় সম্পর্কের কথা, সম্পর্ক কি কিভাবে হয়, ভাই বোন হতে পারে, বাবা মা হতে পারে, তারপর হাজবেন্ড ওয়াইফ হতে পারে। ঠিক আছে, কি কি বললাম, ভাই বোন অর্থাৎ ব্রাদার সিস্টার, হাজবেন্ড ওয়াইফ, দেন হচ্ছে ফাদার অর মাদার, তাদের সঙ্গে সন অর ডটার। এই যে এই তিনটে সম্পর্ক যদি তোমরা এস্টাবলিশ করতে শিখে যাও, ঠিক আছে, তাহলে সবকিছু করে ফেলতে পারবে। এই তিনটে সম্পর্ক, 1 2 3, এই তিনটে সম্পর্ক যদি তুমি এস্টাবলিশ করতে শিখে যাও, এটা দিয়েই ব্লাড রিলেশনের সব কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। কি করে দেখো, তাহলে আমি ফার্স্ট কি বললাম, ব্রাদার সিস্টার। তাহলে ব্রাদার সিস্টার সম্পর্ক এস্টাবলিশ কি করে হবে, দেখো এখানে রাজ ছেলে প্রিয়া মেয়ে। ঠিক আছে, আমি যদি বলি এই রাজ আর প্রিয়া হচ্ছে ভাই বোন অর্থাৎ ব্রাদার সিস্টার, তার মানে কি করতে হবে, আমাকে রাজ আর প্রিয়ার মাঝখানে একটা কমা দিতে হবে। তাহলে রাজ কমা প্রিয়া, এটার মানে কি, যে রাজ আর প্রিয়া হলো ভাই বোন। ক্লিয়ার? কি করে মনে রাখবে বিষয়টা, ট্রিকটা কি হতে পারে, দেখো ভাই বোন মানেই কি, ভাই বোন মানেই ঝগড়া ঝামেলা অশান্তি মারপিট, তাই না? হতেই পারে, সব সময় হবে আমি সেটা একবারও বলছি না, মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতে পারে, মারপিট হতে পারে। তাহলে যখন ঝগড়া ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে, তখন কি হচ্ছে, দুজন দুজনের থেকে আলাদা থাকছে,
কথা বলছে না, তাই তো? তাহলে এই ভাই বোনকে কি করছে, এই কমা সিম্বলটা বসে ভাই বোনকে আলাদা করে দিচ্ছে। তাহলে এই ঝামেলার কথা বা আলাদা থাকার কথা এইটা দিয়ে তোমরা মাথায় রাখতে পারো যে ভাই বোন সম্পর্ক মানে কমা দিয়ে তাদেরকে আলাদা করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো ব্রাদার সিস্টার সম্পর্ক কি করে এস্টাবলিশ করব, কমা দিয়ে। ক্লিয়ার? দেন কি আসছে, দেন আসছে হচ্ছে ধরে নাও হাজবেন্ড ওয়াইফ। আমি বললাম রাজ আর প্রিয়া হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। ক্লিয়ার? কি বললাম, রাজ আর প্রিয়া হাজবেন্ড ওয়াইফ। তাহলে হাজবেন্ড ওয়াইফ মানে কি, বর বউয়ের মধ্যে খুব প্রেম ভালোবাসা, দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না, ঠিক আছে? স্বামী অফিসে গেলে বউ ফোন করছে যে কি কখন আসবে, তাড়াতাড়ি চলে আসো, আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি, একা একা আর ভালো লাগছে না। তার মানে দুজন কি করছে, দুজন দুজনকে এত ভালোবাসছে যে তারা একসাথে থাকতে চাইছে, তাই না? তো এই যে রাজ এবং প্রিয়া দুজনে কি হবে, আলাদা থাকতে পারবে না, একসাথে থাকতে চাইবে। তাহলে এই রাজ আর প্রিয়াকে যখন আমি পাশাপাশি এরকম ভাবেই লিখে দেব, তার মানে এরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে? কি বললাম আরেকবার ডিভিশন দিয়ে নি। ধরো রাজ ভাই, প্রিয়া বোন। ভাই বোন বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, কমা সিম্বল দিতে হবে, দুজনে ঝামেলা করে আলাদা হয়ে গেছে। হাজবেন্ড ওয়াইফ, রাজ হচ্ছে হাজবেন্ড, প্রিয়া হচ্ছে ওয়াইফ, এইটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, দুজনকে এরকম পাশাপাশি রাখতে হবে, তাদের ভালোবাসা এতটাই বেশি যে তারা আলাদা হলো না কমা দিয়ে। তাহলে কমা থাকা মানে কি, কমা থাকা মানে হচ্ছে তোমার ব্রাদার সিস্টার, ব্রাদার সিস্টার, কমা না থাকা মানে হচ্ছে কি হাজবেন্ড ওয়াইফ। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার সকলের? এইবার চলে আসছে কি 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বরে কি আছে, তোমার ফাদার মাদার থেকে সন অথবা ডটার, মানে বাবা মায়ের থেকে ছেলে অথবা মেয়ে। ক্লিয়ার? তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা, ঠিক আছে? একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারো। দেখো ধরো বলা হলো রাজ আর প্রিয়া হাজবেন্ড ওয়াইফ, তো রাজ প্রিয়াকে হাজবেন্ড ওয়াইফ লেখা আছে। এবার বলা হলো যে তাদের একটি ছেলে আছে, রাজ এবং প্রিয়ার একটি ছেলে আছে, তার নাম হচ্ছে ধরে নাও রাহুল, কথার কথা বলা হলো। এবার ছেলে মেয়ে দাদু ঠাকুমা বাবা মা এগুলো কি জেনারেশন ওয়াইজ বলে না? মানে কি, ধরে নাও আমি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? আমাদের আগের জেনারেশন কারা, আমাদের বাবা মায়েরা, তার মানে আমাদের জেনারেশন হচ্ছে এটা। আমাদের বাবা মায়েদের জেনারেশন কি হবে, আমাদের আগের জেনারেশন, মানে তাদেরকে ওপরে রাখতে হবে, ঠিক আছে? আবার আমাদের ছেলে মেয়ে যদি হয় তাহলে তারা কি হবে, আমাদের পরের জেনারেশন, মানে আমাদের নিচে তারা থাকবে। অর্থাৎ আমাদের বাবা মায়েদের জেনারেশন থেকে আমরা এলাম, আমাদের জেনারেশন থেকে আমাদের ছেলে মেয়েরা এলো, ঠিক আছে? তাহলে বাবা মা যখনই চলে আসবে তখন এইরকম পার্ট পার্ট করে জেনারেশনে ভাগ করতে হবে, একটার নিচে আরেকটা হবে, এটাই হচ্ছে আমি মেনলি বোঝাতে চাইছি। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে আমি কি বললাম যে রাজ এবং প্রিয়ার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে রাহুল। তাহলে রাজ প্রিয়ার থেকে জেনারেশন নামবে, এরকম একটা অ্যারো দিয়ে আমি জেনারেশন নামালাম, নামিয়ে আমি কি লিখলাম, রাহুল লিখলাম, ঠিক আছে? রাহুল লিখলাম এবং রাহুলকে কি বলেছিলাম, আমি ছেলে বলেছিলাম, তাই আমি এটাকে কি করে দিলাম, বক্স করে দিলাম। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে বাবা মা বা ছেলে মেয়ের সম্পর্ক কিভাবে আঁকতে হয় সেটার প্যাটার্ন। এবার ধরো এখানে আরো কিছু অ্যাডিশনাল জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বলা হলো প্রিয়ার একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে রানী, ঠিক আছে? এবার তুমি ভাবছো প্রিয়ার মেয়ে রয়েছে রানী, তাহলে আমি কি করব, প্রিয়ার থেকে আবার একটা এরকম দাগ দেব, দাগ দিয়ে এখানে রানী লিখব, ঠিক আছে? তোমার ভাবনায় কোনো ভুল নেই, একদম ঠিকই ভেবেছো। কিন্তু এইরকম ভাবে যদি জিনিসটা তুমি করো তার মানে কিন্তু তোমার প্রশ্নের উত্তর ভুল বেরোতে পারে। তো এইখানে একটু তোমাকে সাবধান হতে হবে। এখানে কিভাবে লিখতে হবে জিনিসটাকে আমি তোমাকে দেখাই। দেখো আমি কি বললাম, আমি বললাম কি প্রিয়ার মেয়ে রানী। তাহলে তুমি দেখো প্রিয়ার মেয়ে যদি রানী হয় তার মানে রানী তো রাজেরও মেয়ে, কারণ রাজ তো প্রিয়ার হাজবেন্ড, তাই না? তাহলে রাজের থেকে কিন্তু অলরেডি একটা অ্যারো সিম্বল দিয়ে রাহুল তাদের ছেলে আমি নামিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। অর্থাৎ রাহুল এখানে যেরকম রাজের ছেলে, রাহুল কিন্তু প্রিয়ারও ছেলে। আবার একইভাবে আমি যে রানীর কথা বললাম, রানী যে একটা মেয়ে, সে যেরকম প্রিয়ার মেয়ে ঠিক একইভাবে কিন্তু সে রাজেরও মেয়ে। তাহলে রানী যদি রাজ আর প্রিয়ার মেয়ে হয় তার মানে রাহুল আর রানী কি ভাই বোন হলো একে অপরের। তার মানে এই রাহুল আর রানী যে ভাই বোন, এই সম্পর্কটাকে কিন্তু এখানে আমাকে এস্টাবলিশ করে দিতে হবে। এটা কিন্তু তোমাকে প্রশ্নে ডাইরেক্ট বলা থাকবে না, তোমাকে প্রশ্নে বলে দেবে প্রিয়ার মেয়ে রানী, তুমি প্রিয়ার মেয়ে রানী
এইভাবে আঁকবে। এবার প্রিয়ার মেয়ে যদি রানী হয়, তার মানে রানী তো রাহুলের বোন হয়ে গেল, তখন সেটাকে কিন্তু আমাকে এরকম নিজে থেকে কমা সিম্বল দিয়ে ওকে বোন এস্টাবলিশ করে দিতে হবে আমাকে। সবকিছু প্রশ্নে তোমাকে ডাইরেক্ট বলে দেবে না। সব যদি তোমাকে ডাইরেক্ট বলে দেয় তাহলে সেটাই মানে সেটার প্রশ্ন থাকার কোনো মানে হলো না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমি কি করে সম্পর্কগুলোকে এস্টাবলিশ করব সেগুলো সব শিখে গেলাম। তাহলে দেখো কি কি শিখলাম, আমি একটু যদি তোমাদেরকে দেখাই ভালো করে। আমি হাজব্যান্ড ওয়াইফ শিখলাম কি, হাজব্যান্ড ওয়াইফ থাকবে এরকম। আমি ভাই বোন শিখলাম কি, ভাই বোন থাকবে হচ্ছে এরকম, কমা দিয়ে হাজব্যান্ড ওয়াইফ কমা ছাড়া। আমি যদি বলি হাজব্যান্ড ওয়াইফের থেকে একটা ছেলে নামলো তাহলে এরকম। আমি যদি বলি সেই ওয়াইফেরই একটা মেয়ে আছে তাহলে এই ছেলের পাশেই কমা দিয়ে সার্কেল দিয়ে মেয়ের নাম লিখতে হবে। তার কারণ হচ্ছে আমি একটা জেনারেশন অলরেডি একজনের থেকে অ্যারো সিম্বল দিয়ে দিয়েছি, দুজনের থেকেই কখনো অ্যারো সিম্বল নামাবে না, যে কোনো বাবা অথবা মায়ের একজনের থেকে নামাবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি যখন এই জিনিসগুলো শিখেই গেলাম, এবার এই যে জিনিসটা আমার এখানে লেখা আছে, এখানে ধরো তোমাকে আমি আরো কিছু জিনিস আঁকতে বলছি। কথার কথা আমি তোমাকে বললাম যে রাহুলের মামার নাম কমল। তাহলে এবার তুমি ভাবো যে মামা কে হয়? মামা হচ্ছে কি মায়ের ভাই হয়। তাহলে রাহুলের মা কে? প্রিয়া। তাহলে প্রিয়ার ভাই যদি তুমি কমলকে বানাও KAMAL, তাহলে কি রাহুলের মামা কমল হয়ে গেল? তো জিনিসগুলোকে আমার এইভাবে ভাবতে হবে। ঠিক আছে? এবার তোমাকে বলা হলো রানীর ঠাকুরদার নাম কেশব। ঠিক আছে? রানীর ঠাকুরদার নাম কেশব। ঠাকুরদা মানে কি? বাবার বাবা। তাহলে রানী তার বাবাকে রাজ, তাহলে তার বাবাকে হবে, তার বাবা হয়ে যাবে কিন্তু এখানে কেশব। ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে এই যে দেখো ভাই বোন, বাবা ছেলে, মা ছেলে, বাবা মেয়ে, মা মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, এই তিনটে যদি আমি আঁকা বা ডায়াগ্রাম ড্র করা শিখে যাই, আমার কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। এই দিয়েই আমার সব হয়ে যাবে। এটুকুই রয়েছে ব্লাড রিলেশনে, বিশ্বাস করে দেখো, এর বাইরে আর কিচ্ছু নেই। এইটুকু জিনিসকে যারা ক্লিয়ার করতে পেরেছো একবার দেখে, খুব ভালো কথা। যাদের একবার দেখে এখনো ক্লিয়ার হলো না, তাদের কাছে রিকোয়েস্ট করবো যে রিভাইন্ড করে এই পার্টটুকু তোমরা আবার দেখো, তারপরে তোমরা কোয়েশ্চেনে যাও। ঠিক আছে? এবার এইখানে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে কখনো নামের ওপর বেস করে তোমরা কিন্তু তাকে ছেলে বা মেয়ে বানিয়ে দিও না। ধরো কোথাও তোমাকে বলা রয়েছে কমল, এবার তুমি জানো যে কমল বেসিক্যালি ছেলেদেরই নাম হয়। ঠিক আছে? এবার সেই ভেবে তুমি এখানে ছেলে বানিয়ে দিলে, সেই ভুলটা করতে যেও না কখনো। মানে এক্সাম্পল হিসেবে আমি তোমাকে যদি বলি রোহিণী হলো শ্যামলের ছেলে। ঠিক আছে? একটা তোমার কাছে এরকম লাইন দেওয়া আছে। এবার তুমি জানো রোহিণী তো একটা মেয়েদের নাম, কিন্তু এখানে বলছে রোহিণী হলো শ্যামলের ছেলে। এটা কি সম্ভব? হ্যাঁ, আলবাত সম্ভব। ঠিক আছে? তাহলে রোহিণী বেসিক্যালি এখানে কিন্তু মেয়ে নয়, রোহিণীকে এখানে ছেলে বলেছে। তার মানে কি হবে? রোহিণীকে লিখতে হবে বক্সের মধ্যে। রোহিণী কার ছেলে? শ্যামলের ছেলে। তার মানে রোহিণীর ওপরে শ্যামল বসবে, কারণ ওই যে জেনারেশন বললাম, জেনারেশন আগের জেনারেশন হলে ওপরে লিখতে হবে, পরের জেনারেশন হলে নিচে লিখতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে শ্যামল কি তাহলে রোহিণীর বাবা নাকি মা? সেরকম কি এখানে কোথাও বলা রয়েছে শ্যামল বাবা নাকি মা? কিচ্ছু বলা নেই। এবার তুমি ভাবছো শ্যামল তো ছেলেদের নাম হয়, তাহলে এটাকে বক্স করে দিই, শ্যামলকে বাবা বানিয়ে দিই। আমি বলবো না, এই ভুলটা করো না। ঠিক আছে? এই ভুলটা একদম করা যাবে না। যতক্ষণ না আমি জানতে পারবো শ্যামল বাবা না মা, ততক্ষণ আমি একে কোনো সিম্বল দেব না। যখন জানবো তখনই দেবো। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এইগুলো যদি মোটামুটি বুঝে নিতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না। এইবার আমি চলে আসছি প্রথম প্রশ্নে। দেখা যাক একটা একটা করে প্রশ্ন আমরা সলভ করি, কি বলছে। দেখো কি বলছে, বি হলো পি এর স্বামী। আবার ওই একই কথা, একটা একটা করে লাইন করি আর সলভ করি। ঠিক আছে? দেখো কি বলছে, বি হলো পি এর স্বামী। তাহলে বি কে স্বামী বলেছে, তার মানে কি বি বক্স হয়ে যাবে, স্বামী তো মেলই হয়। কার স্বামী? পি এর স্বামী। তাহলে বি যদি স্বামী হয়, পি তাহলে কি হবে? ওয়াইফ হবে, তাই সার্কেল।
ঠিক আছে, আমি কি বলেছিলাম, হাজবেন্ড ওয়াইফ মানে একসাথে থাকতে চায়, দুজন দুজনকে খুব ভালোবাসে, তাদেরকে কমা দিয়ে আলাদা করা যাবে না, তাই আমি মাঝখানে কোনো কমা দিলাম না। ঠিক আছে, দেখো এই অবধি হয়ে গেল। নেক্সট, কিউ হলো ই এর একমাত্র নাতি। এবার বলছে কিউ কার নাতি? ই এর একমাত্র নাতি। ঠিক আছে, এবার তুমি তো এখানে কিউ বা ই কিছুই খুঁজে পাচ্ছ না যে তুমি বসাবে, পেলে না তো? ঠিক আছে, একটু আমি আগে যাই দেখি কি বলেছে। বলছে ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি। ভালো করে বোঝো, চলো বেশি কনফিউজ করছি না, আমি স্টেপ বাই স্টেপই করাচ্ছি। তাহলে আচ্ছা, এটা একটু এই পাশ করে লিখি যাতে জায়গা পাওয়া যায়, বি পি। ঠিক আছে, দেখো কিউ হলো ই এর একমাত্র নাতি। এবার তুমি ভাবছো এখানে তো স্যার কিউ নেই, এখানে তো স্যার ই নেই, আমি কোথায় লিখবো? কোথায় লিখবে? পাশে লেখো, পাজলে যেরকম শিখিয়েছিলাম, যখন তুমি মেইন স্ট্রিমে লিখতে পারছো না তখন তুমি পাশে লেখো। কি বলছে, কিউ হলো ই এর একমাত্র নাতি, মানে এই যে ই, ই এর পরে হচ্ছে একটা এখানে জেনারেশন আছে অলরেডি, তাই তো? তার পরের জেনারেশনে আসবে কি? তার পরের জেনারেশনে আসবে হচ্ছে কিউ, এবং কিউ কে কি বলেছে? নাতি বলেছে। তার মানে কিউ কি হয়ে যাবে? এখানে মেল হয়ে যাবে। বোঝা গেল এই পর্যন্ত? তারপর আবার কি বলছে দেখো, এই পর্যন্ত হলো। এবার বলছে ই হলো ডি এর স্ত্রী, মানে ই হচ্ছে স্ত্রী। কার স্ত্রী? ডি এর স্ত্রী। তার মানে ডি কি হয়ে যাবে? ই এর হাজবেন্ড হয়ে যাবে, সেটাই লিখলাম। তারপর কি বলছে? এবং পি এর শাশুড়ি। ঠিক আছে, কি বলছে দেখো, ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি, মানে এই যে ই, ই কে কি বলা হচ্ছে? ই হচ্ছে শাশুড়ি একজনের, তার শাশুড়ি পি এর শাশুড়ি। এবার পি কোথায়? এই যে এখানে পি। তাহলে পি এর শাশুড়ি যদি ই হয়, তাহলে পি এর শাশুড়ি মানে কি? পি এর যে বর তার হচ্ছে মা, তাকেই আমরা শাশুড়ি বলি। তার মানে পি এর বর যদি বি হয়, বি এর শাশুড়ি যদি ই কে হতে হয়, তার মানে ই কে কি হতে হবে? ই কে হচ্ছে বি এর মা হতে হবে। মানে এই যে এটা আমি যে সাইডে লিখে রেখেছিলাম, ওই সাইডের লেখাটাকে আমি এবার মেন ডায়াগ্রামে পুট করলাম। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যদি আমি ই লিখে দিই, তাহলে ই এর হাজবেন্ড এখানে কাকে লিখেছিলাম? আমি ডি কে লিখেছিলাম। তাহলে এই ই এর হাজবেন্ড আমি এখানে আবার ডি কে লিখে দিলাম। তার মানে আমার এটা ড্র করা হয়ে গেল, এটা ড্র করা হয়ে গেল। এবার এদের থেকে একটা জেনারেশন আসবে, এখানে দেখিয়েছিলাম। এই দেখো এদের থেকে এই যে বি আর পিটাকে যে আমি লিখেছিলাম, সেটাই হচ্ছে সেই জেনারেশনটা, তাই তো? আর এদের নাতি, নাতি বলেছিল না নাতনি বলেছিল? হ্যাঁ, নাতি বলেছিল। তাহলে এদের নাতি কে ছিল? কিউ ছিল। মানে বেসিক্যালি কিউ কার ছেলে হয়ে যাবে? এই বি এবং পি এর ছেলে হয়ে যাবে হচ্ছে কিউ। ঠিক আছে, এবার এখানে আরো একটা জিনিস দিয়ে দেখো, এখানে বলেছে একমাত্র নাতি। তাহলে একমাত্র নাতি যখন বলে দিয়েছে, মানে ই এর যে ছেলে বি, তারই ছেলে হবে কিন্তু কিউ। মানে ই এর এখানে অন্য কোনো ছেলে বা মেয়ে থাকবে, তার যে আবার মানে ছেলে বা মেয়ে কিউ হবে বা কিছু, সেরকম হওয়ার কিন্তু কোনো চান্স নেই। কারণ একমাত্র নাতি যদি করতে হয় তাহলে বি থেকেই নামাতে হবে, এটাও আমাকে বলে দিয়েছে। তাহলে এই যে দেখো, আমাকে যে লেখা বা ডায়াগ্রামটা আঁকতে বলেছিল, কোয়েশ্চেনটা সলভ করতে বলেছিল, এই জিনিসটা পুরো আমি এই তিনটে জিনিস দিয়ে করে দিলাম। কি কি তিনটে জিনিস? হাজবেন্ড ওয়াইফ, বা যদি তোমার ব্রাদার সিস্টারের কোনো ব্যাপার থাকে সেইটা আঁকতে হয়েছে, আর হচ্ছে আমাকে জেনারেশন আঁকতে হয়েছে। ঠিক আছে, এই তিনটে জিনিস দিয়ে দেখো সব হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমাকে জানতে চেয়েছি কি, বি ডি এর কে হয়? তাহলে বি ডি এর কে হয় বলো? এই যে ডি, ডি এর জেনারেশন থেকে বি নেমেছে, তাহলে ডি এর ছেলে হয়ে গেল বি, তাই না? বা ডি এর বউ হচ্ছে ই, ই এর ছেলে হচ্ছে বি। তুমি যেইভাবে ভাবো না কেন, কোনো সমস্যা নেই। তুমি ডাইরেক্ট বলতে পারো ডি এর ছেলে বি, অথবা যদি ডাইরেক্ট তোমাদের প্রথম প্রথম সমস্যা হয়, তুমি দেখো এই যে ডি, ডি এর বউ হচ্ছে ই, ই এর ছেলে হচ্ছে বি। তাহলে আমার বউয়ের ছেলে কি হবে? আমারই তো ছেলে হবে, তাই না? আমার বউয়ের ছেলে মানে আমারই ছেলে, তাই এদের সম্পর্ক কি হবে? ছেলে হবে। তাহলে বি ডি এর কি হবে? ছেলে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যেটা আমি তোমাদেরকে সলভ করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, মেথডটাও আশা করি ভালো লেগেছে। চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। দেখো ছেলেই আনসার আছে। চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। তো যেহেতু শিখে গেছো অল্প বিস্তর, একটু চেষ্টা করো নিজেরা, দেখো পারো, পারো কিনা, হয় কিনা। ঠিক আছে, যদি হয়, 2 নম্বর প্রশ্নটা আমার সবার আগে কমেন্ট লাগবে, এটার আনসার কি হবে? 2 ডট তোমাদের আনসার লিখতে হবে, 2 ডট তোমাদের আনসার লিখতে হবে। ঠিক আছে, চলো চেষ্টা করো নিজেরা, ভিডিওটা পজ করে চেষ্টা করো,
হয়ে গেলে তারপর সলিউশনটা দেখো, যেটা আমি এখন করতে চলেছি। দেখো কি বলছে, পি এর বাবা হলো কিউ, আচ্ছা সরি, পি এর বাবা হলো কিউ এর ছেলে। ওকে, পি এর যে বাবা সে হচ্ছে কার ছেলে? কিউ এর ছেলে। ভালো করে বোঝো লাইনটা। পি এর বাবা হলো, তাহলে পি এর বাবা কে হবে? পি এর ওপরের জেনারেশনে একজন বক্স, বাবার নাম কি আমাকে বলেনি, বলেছে পি এর যে বাবা সে হচ্ছে কিউ এর ছেলে। তাহলে পি এর যে বাবা এই ভদ্রলোক, একে কি বানাতে হবে? ছেলে বানাতে হবে। তাই আমি বক্স করে দিলাম, বা বাবা থেকেও আমি বক্স করে দিতে পারি। ঠিক আছে, একে ছেলে বানাতে হবে কার? কিউ এর। তাই আমি কিউ এর থেকে আবার একটা জেনারেশন নিচে একে রেখে দিলাম, বা এর উপরে আমি কিউ কে লিখে দিলাম। ক্লিয়ার? যদি বুঝতে না পারো আমি আবার বলছি, প্রথমের কনসেপ্টটাকে আগে ভালো করে ক্লিয়ার করো, তারপরেই কিন্তু এগুলো বুঝতে পারবে, নয়তো পারবে না। কনসেপ্ট ক্লিয়ার হলে সব ক্লিয়ার। ওকে, নেক্সট কি বলছে? এম হলো পি এর কাকা। তাহলে পি এর কাকা কে? এম। এম হচ্ছে কাকা, কার কাকা? পি এর কাকা। তাহলে কাকা কাকে বলা হয়? বাবার ভাইকে কাকা বলা হয়। তাহলে পি এর বাবাকে এই ভদ্রলোক, তাহলে এই ভদ্রলোকের ভাই যদি আমি এম কে বানাই, এই ভদ্রলোকের ভাই যদি আমি এম কে বানাই, তাহলে পি এর কাকা দেখো এম হয়ে গেল। হলো কি না? এরপর কি বলছে? এরপর বলছে এবং এন হলো কিউ এর ভাই। তাহলে বলছে এই যে কিউ, কিউ এর একটা ভাই আছে, তাহলে ভাই মানেই ঝামেলা, অশান্তি, ঝগড়া, মারপিট, তাই কমা দিয়ে আলাদা করে দিলাম। কিউ এর ভাইকে বলেছে এন, তাহলে কিউ এর পাশে আমি এন লিখে দিলাম বক্স করে। বোঝা গেল? এবার জানতে চাইছে তোমার কাছে এন এম এর কে হয়, মানে এই যে এন এম এর কে হয়, বলো। এন এম এর কে হয়? দেখো, এম এর বাবাকে বা মাকে? কিউ। বাবা অথবা মা হচ্ছে কিউ, তাই তো? তাহলে তার ভাই হচ্ছে এন। তাহলে যদি বাবার ভাই হয়, যদি বাবার ভাই হয় তাহলে কি হবে? কাকা, তাই তো? দেখো ভালো করে বোঝাচ্ছি। কিউ এর ছেলে যখন এটা, তার পাশে যখন কমা দিয়ে এম লেখা আছে, তার মানে কি কিউ এর ছেলে এমও। তার মানে কি কিউ এর প্যারেন্ট হচ্ছে, সরি, এম এর প্যারেন্ট হচ্ছে কিউ। তাহলে এম এর কিউ কে হতে পারে? বাবা হতে পারে। তাহলে যদি বাবা হয় তাহলে বাবার ভাই, মানে তোমার উত্তর কি হবে? কাকা হবে, তাই তো? কিন্তু বাবাই হবে কোন গ্যারেন্টি? এখানে তো আমাকে বলে দেয়নি। আর কি হতে পারে? মাও হতে পারে, তাই তো? তাহলে যদি মা হয় তাহলে মায়ের ভাই কি হবে? মামা হবে। তাহলে তোমার উত্তর কি হবে? কাকা অথবা মামার মধ্যে কিছু হবে। দেখা যাক, এখানে কি আছে? ভাই, ভাই কি হবে? হবে না। কাকা, কাকা কি হবে? হ্যাঁ হতেই পারে, এই যে কাকা লেখা আছে, বাট শিওর তো আমি এখনো জানি না, মামাও তো হতে পারে, তাই না? ভাইপো মানে ভাইয়ের ছেলে, ভাইপো কি হবে? নিশ্চয়ই না। খুড়তুতো ভাই মানে কাইন্ড অফ ভাই হচ্ছে, ভাই কি হবে? ভাইও হবে না। তাহলে দেখো মামা তো আমার অপশানে নেই, আমার অপশানে রয়েছে একমাত্র কাকা, তাই আমার আনসার কি হবে? এটা কাকা হয়ে যাবে। বোঝাতে পারলাম সকলকে? তাহলে দেখো উত্তর কিন্তু কাকাই রয়েছে। ওকে, এবার এইখানে একটু মজার জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা তো ভিডিওগুলো দেখছো সবই ঠিক আছে, এবার তবু প্রিপারেশনের জন্য কিছু পড়াশোনার দরকার, কিছু প্র্যাকটিস সেট দরকার, কিছু মক টেস্ট দরকার। তার জন্য খুব সামান্য দামে মাত্র 299 টাকায় কিন্তু একটা তোমাদের জন্য গ্রুপ সি ডি নোটস প্যাক রয়েছে, যেখানে সি এবং ডি দুটোরই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ, রিজনিং, মক টেস্ট, এই সবগুলো জিনিস থাকবে। ঠিক আছে, তো এই নাম্বারে 9088890010 নাম্বারে ফোন করে তোমরা কি করে পারচেস করতে হবে সেটা জেনে নিতে পারো, কিনে নিতে পারো, আরো ডিটেলস জানতে পারো, অথবা ডাইরেক্টলি যদি কিনতে চাও তাহলে প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে, সেটা নাম্বার দিয়ে লগ ইন করো, দেন স্টোর অপশনে গিয়ে কিন্তু গ্রুপ সিডি নোটস প্যাক এই জিনিসটা দেখে ওটার উপর ক্লিক করে বাই নাও অপশনে গিয়ে নিজের ফোন পে, জিপে যা আছে সেটা দিয়ে পেমেন্ট করেও তোমরা কিনে নিতে পারছো, কোনো অসুবিধা নেই। ওকে, বোঝা গেল? চলো নেক্সট, একই টাইপের প্রশ্ন। ঠিক আছে, কি বলছে? যখন কণিকা মনীষকে দেখলো, সে মনে করলো যে সে হলো আমার মায়ের বাবার ছেলে। মনীষ কণিকার কে হয়? ওকে, দেখো এইখানে কিছু জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, যে এতক্ষণ আমরা যে প্রশ্নটা করছিলাম সেটা ছিল হচ্ছে এক ধরনের, ওটা ধরে নাও টাইপ 1 প্রশ্ন। ঠিক আছে,
এবার আমরা যেটা করব এটা হচ্ছে টাইপ 2। ওকে, এটা আবার একটু অন্য ধরনের প্রশ্ন। এই প্রশ্নগুলোতে কি বলা হবে যে একজন ব্যক্তি আরেকজনকে দেখলো, দেখে তার মনে হলো এ হচ্ছে এই ওই ওই সেই সেই, সেগুলোকে আমাকে বের করতে হবে। আর আগের গুলো কি ছিল, ডাইরেক্ট বলা ছিল যে এর বাবা বি, বি এর ভাই সি, সি এর ওয়াইফ ডি, তাহলে এ ডি এর কে হয়, এই টাইপের ছিল। তো খুব একটা বেশি ডিফারেন্স নেই, সামান্য ডিফারেন্স। তবু চলো আমরা দেখে নিই এইগুলোকে কি করে করতে হয়। বলছে কি যখন কণিকা মনীষকে দেখলো, তাহলে দুটো আমাকে নাম দিয়ে দিয়েছে, কি এক হচ্ছে কণিকা, দুই হচ্ছে কি মনীষ, দুটো নাম দিয়ে দিয়েছে আমাকে। কণিকা মনীষকে দেখে মনে করলো, কি মনে করলো, কে মনে করলো, মনে করেছে হচ্ছে কণিকা। এবার কি মনে করেছে সেটা দেখা যাক। বলছে কি বলছে, তো কি বলেছে দেখো, বলছে সে হলো মানে কে হলো, মনীষ হলো আমার মেয়ের মায়ের, কার মেয়ের মায়ের, কণিকার মেয়ের মায়ের। মানে বিষয়টা দেখো, কণিকা তার একটা মেয়ে আছে, সেই মেয়ের যে মা, এবার সেই মেয়ের মা কে হতে পারে, কণিকা নিজেও হতে পারে, বা কণিকা যদি বর হয় তাহলে তার বউ হতে পারে মেয়ের মা। মানে দুটো পসিবিলিটি আছে, ভালো করে বোঝাচ্ছি দেখো কি বলছে। কণিকা বলছে যে মনীষ হলো আমার মেয়ে, আমার মেয়ে মানে কণিকার মেয়ে, তার যে মা, ঠিক আছে। তাহলে মেয়ের মা কে হতে পারে, কণিকা নিজেও হতে পারে, কণিকা নিজেও মা হতে পারে, অথবা কি হতে পারে, এটা ধরে নাও কণিকা লেখা আছে, তার মেয়ে, তার যে মা, তার মানে কণিকার নিজে হচ্ছে মেয়েটার বাবা, আর তার ওয়াইফ হয়ে যাবে কণিকার মেয়ের মা। ঠিক আছে, দুটো পসিবিলিটি হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে, দুরকম ভাবেই দেখছি। ঠিক আছে, তাহলে মনীষ হলো কণিকার মেয়ের মায়ের বাবার ছেলে, তার মানে কি হবে, মেয়ের মাকে কণিকা, তার বাবাকে, তার মানে কণিকার যে বাবা সেই, তার ছেলে মানে কি কণিকার এই ভাই মনীষ, তাই তো। এবার কি জিজ্ঞেস করেছে, মনীষ কণিকার কে হয়, তাহলে মনীষ কণিকার কে হলো, এখানে ভাই হলো, তাই তো। দেখো কণিকার পাশে কমা দিয়ে মনীষ লেখা আছে, কিন্তু এখানে কি কোথাও ভাই অপশন রয়েছে, ভাই অপশন তো নেই। তার মানে এই যে দুটো পসিবিলিটি নিয়ে আমি এগোচ্ছিলাম, তার মধ্যে কিন্তু এটা হলো না, কারণ এটা থেকে যেই উত্তরটা আসছে সেইটা এখানে আমার অপশানেই নেই। তার মানে কি এটা আমার বাদ হয়ে যাবে। আমি চলে আসছি এবার এটায়, আবার প্রথম থেকে বোঝাচ্ছি দেখো। মনীষ হলো আমার মেয়ের মায়ের, মনীষ হলো কণিকার মেয়ের যে মা, তাহলে কণিকার মেয়ে, তার মা হচ্ছে এই ভদ্র মহিলা, তাহলে তার মা যদি এটা হয়, কণিকা নিজে কি হয়ে যাবে, তার বাবা হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কণিকাকে আমি ফাদার করে দিলাম, বক্স করে দিলাম। এবার কি বলছে, কণিকার মেয়ের মায়ের বাবার, কণিকার মেয়ের মায়ের যে বাবা আছে সেই বাবার ছেলে, তাহলে সেই বাবার ছেলেকে ভালো করে বোঝো, এই বাবার ছেলে কি হবে, এই বাবার মেয়ে তো এটা, আর ছেলে কোথায় হবে, ছেলে তার মানে এখানেই হবে, এই মেয়ের পাশে কমা দিয়ে ছেলেকে লিখতে হবে। আর ছেলেটাকে কে বলেছে, ছেলেটাই হচ্ছে বলছে মনীষ, তার মানে এইখানে আমার লিখতে হবে হচ্ছে মনীষ। ধরে নাও এখানে আমি MAN লিখে রাখলাম শর্টে মনীষ বোঝানোর জন্য। ঠিক আছে, এইবার কি বলছে, মনীষ কণিকার কে হয়, তাহলে দেখো কণিকা তার বউ, বউয়ের ভাই, তাহলে বউয়ের ভাইকে কি বলা হয়, তুমি তোমার বউয়ের ভাইকে কি বলবে, বা এইভাবে যদি তুমি ভাবো বউয়ের ভাইকে কি বলা হয়, বউয়ের ভাইকে বলা হয় হচ্ছে শালা, তাই তো। তার জন্য অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবার ওই যে আমি প্রথমে একদম তোমাকে বলেছিলাম মনে আছে, যে নাম দেখে কখনো জেন্ডার ভাববে না, দেখেছো এখানে কাজে লেগে গেল। কণিকা মানে কি হয়, মেয়ে হয়, তাহলে কণিকাকে যদি তুমি মেয়ে ভেবে নিয়ে প্রথমেই সার্কেল করে দিতে, তাহলে এটা কোনোদিন তুমি মেলাতে পারতে না। কণিকাকে যেহেতু তুমি এখানে ছেলে করলে, নিজের ধারণার বাইরে বেরিয়ে গিয়ে যখন তুমি ছেলে করলে, তখন তুমি এটার উত্তর খুঁজে পেলে। তো দেখো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটাও ঠিক একই রকম, আগে যেটা আমি টাইপ 2 এর একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখালাম, তো সেই টাইপ 2 এর মতো করেই কিন্তু এটা চলবে। তো তোমরা আনসার করার চেষ্টা করো যে 4
দিয়ে তোমার আনসার। এটা কমেন্ট করো, আমি সবারটা চেক করব যে তোমরা ঠিক করছো কিনা। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা আনসারটা করো। এবার আমি এটা সলভ করছি, দেখো তোমরা পারো কিনা। কি বলছে দেখো, এক ব্যক্তির দিকে নির্দেশ করে একজন লোক একজন মহিলাকে বললেন। তাহলে দেখো এখানে ক্যারেক্টার কি কি রয়েছে, একজন লোক রয়েছে, ঠিক আছে, একজন মহিলা রয়েছে, আর একজন ব্যক্তি রয়েছে। এবার ব্যক্তিটা কে হতে পারে? ব্যক্তিটা একটা ছেলেও হতে পারে, একটা মেয়েও হতে পারে। এবার ব্যক্তি নামে আমরা ছেলেকেই বেশি জানি, ঠিক আছে। তো ঠিক আছে, চলো, যেহেতু ব্যক্তি বলা রয়েছে, আমি ছেলে বা মেয়ে দুটোই হতে পারে এরকমই আমি ধরে নিলাম। ঠিক আছে, এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে লিখে দিই। এটা ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে, এরকম করে আমি জাস্ট এটাকে সিম্বল দিয়ে রাখলাম। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এক ব্যক্তির দিকে নির্দেশ করে, মানে এই ব্যক্তিটাকে নির্দেশ করে, এই ব্যক্তিটার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, নির্দেশ করে একজন লোক, মানে কে বলল? এই লোকটা বলল। একজন মহিলাকে বলল, কাকে বলল? এই মহিলাকে বলল। অর্থাৎ এই ব্যক্তিকে নির্দেশ করে এই লোকটা এই মহিলাকে বলল, কি বলল? যে তার মা, মানে এই যে ব্যক্তিটার যে মা আছে, মা মানে কি উপরের জেনারেশনে গিয়ে সার্কেল হয়ে যাবে। ব্যক্তিটার যে মা আছে সে আপনার বাবার, মানে এই মহিলার যে বাবা আছে, এই মহিলার যে বাবা আছে সেই বাবার একমাত্র মেয়ে। তাহলে কে মহিলার বাবার একমাত্র মেয়ে? এই ব্যক্তিটার মা হচ্ছে এই মহিলার বাবার একমাত্র মেয়ে। তাহলে ভাবো, এই যে বাবা, এই বাবাটার বলছে একটাই মেয়ে আছে, সেই মেয়েটাকে এই লোকটার মা। তাহলে বাবার যদি একটাই মেয়ে হয়, তাহলে এই মহিলা আর এই লোকটার মাকে সমান ব্যক্তি হতে হবে। তার মানে কি, এই মহিলাকে নিয়ে বসিয়ে দিতে হবে হচ্ছে এই জায়গায়, তাই তো? তার মানে এই মহিলার বাবার তখন একমাত্র মেয়ে হয়ে গেল এই ব্যক্তিটার মা। বোঝাতে পারলাম? একদম সিম্পল, একদম শর্টকাট। ক্লিয়ার? এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে, মহিলাটি ওই ব্যক্তির সাথে কি সম্পর্ক? তাহলে মহিলাটি ওই ব্যক্তির কি হয়? ওই ব্যক্তির মা হচ্ছে মহিলা। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি, মা। বোঝা গেল? একদম সোজা ছোট্ট জিনিস। ক্লিয়ার? চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, নিজেরা চেষ্টা করো, প্রথমে চেষ্টা করে আনসার করো, দেন আমি এবার তোমাদেরকে বলছি। বলছে এক্স ওয়াই কে দেখিয়ে বলল, কি কি ক্যারেক্টার আছে আমার এখানে দেখো। তাহলে একটা ক্যারেক্টার এক্স আছে, একটা ক্যারেক্টার ওয়াই আছে, ঠিক আছে। এক্স ওয়াই কে দেখিয়ে বলল, কে বলল? এক্স বলল। কাকে দেখিয়ে বলল? ওয়াই কে দেখিয়ে বলল, ঠিক আছে। ওয়াই হলো, সে হলো মানে কি, ওয়াই হলো আমার বাবার, কার বাবার? এক্সের যে বাবা আছে, আমার বাবার বাবা, এক্সের বাবার বাবা। তাহলে এক্সের বাবা তার বাবা, আমার বাবার বাবার নাতনির স্বামী। তাহলে আমার বাবার বাবার নাতনি কে হতে পারে? আমিই হতে পারি নাতনি। কিন্তু আমি যে হব তার কোনো সিওরিটি আছে? কোনো সিওরিটি নেই। কেন? আর কে হতে পারে নাতনি? চলো দেখা যাক, আরো একটা কেস নিচ্ছি। আমার বাবার বাবা মানে এক্সের বাবা তার যে বাবা, আমার বাবার বাবার নাতনি, একটা আমি হতে পারি, হয়ে গেল। আর একটা তো আমার কোনো ভাই, মানে আমার কোনো বোন আছে, সেও তো নাতনি হতে পারে, এটাও হতে পারে, তাই না? দুটোই আমার হতে পারে। তো দেখো, আমি যদি মনে করি উত্তর মিলানোর জন্য আমি একটা প্রসেস বা একটা পসিবিলিটি দেখিয়ে তোমাকে শেষ করে দিতে পারি, যে দেখো হ্যাঁ এত সুন্দর, তোমাকে আমি ব্লাড রিলেশন শিখিয়ে দিলাম, এই দেখো উত্তর বেরিয়ে গেছে, উত্তর মিলে গেল। কিন্তু সেটাকে শেখা বলে না। আমি দুটোই পসিবিলিটি দেখাচ্ছি যাতে এক্স্যাক্ট প্রসেসটা তোমরা শিখতে পারো, যাতে পরীক্ষায় কোনো ভুল না হয় তোমাদের, ঠিক আছে। এবং সারা জীবন যত পরীক্ষা দেবে এই দিয়েই তোমাদের হয়ে যাবে, তাই না? তো কি বলছে দেখো, কি বলছে, সে হলো আমার বাবার বাবার নাতনির স্বামী। সে হলো এক্সের বাবার বাবার যে নাতনি, মানে নাতনি হচ্ছে কে? এক্স, তার স্বামী। তাহলে তার স্বামী কে হবে বলেছে? ওয়াই হবে। তাহলে এখানে আবার এই কেসটায় কি হবে? আমার বাবার বাবার যে নাতনি, এই হচ্ছে নাতনি, তার স্বামী হচ্ছে ওয়াই। তাহলে এই হবে হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার তোমাকে কি জিজ্ঞেস করছে, ওয়াই এক্স এর কে হয়? এখানে কি হলো? ওয়াই এক্স এর কি হলো? এখানে ওয়াই এক্স এর স্বামী হলো, মানে হাজবেন্ড হলো, তাই তো। এখানে কি হলো? ওয়াই এক্স এর কি হলো? এক্স এর বোন বা দিদি, তার বর, মানে কি হলো? জামাইবাবু। দিদির বরকে বা বোনের বরকে কি বলা হয়? জামাইবাবু বলা হয়, তাই তো। জামাইবাবু মানে কি? ব্রাদার ইন ল। তাহলে তোমার উত্তর কি হবে? হয় স্বামী হবে, না হলে জামাইবাবু হবে। দেখো কি আছে, স্বামী আছে কোথাও, স্বামী নেই, জামাইবাবু আছে, তাই জামাইবাবু হয়ে যাবে উত্তর।
বোঝা গেল? তাহলে দেখো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, প্রায় 30 মিনিট ক্রস করে গেছে ভিডিওটা। আমি চাই না ভিডিওটা আরও লেন্দি হোক। দুটো টাইপের কোয়েশ্চেন কিন্তু আমি দেখালাম। কি করলাম? আমি দুটো টাইপের কোয়েশ্চেন দেখালাম, ঠিক আছে? এখনো আরও একটা টাইপ বাকি রয়েছে। তোমরা যদি মনে করো যে সেই টাইপটাও নিজেরা কমপ্লিট করে ফেলবে, তাহলে সেই ভিডিওটা যদি তোমাদের দরকার হয়, তাহলে আমাদেরকে কমেন্টে BR পার্ট 2 এই জিনিসটা লিখে পাঠাও। BR পার্ট 2 মানে হচ্ছে ব্লাড রিলেশন পার্ট 2। তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো পরবর্তী সময়ে, এবং তার সাথে আরও কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে তোমাদের একদম ব্লাড রিলেশন চ্যাপ্টারটা একদম ঝাঁচকচকে হয়ে যায়, তাই না? এবং আরও একটা প্রশ্ন বা আরও একটা সাজেশন তোমাদের কাছে, যে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও যে এর পরবর্তী চ্যাপ্টার তোমরা কি চাইছো, প্রপোজিশন চাইছো নাকি ব্লাড রিলেশন পার্ট 2 চাইছো, ঠিক আছে? সেটাও আমাদেরকে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। যদি ভালো লেগে থাকে তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমাদের জানতে ভালো লাগবে, সেই হিসেবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। এবং ভিডিওটা বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্প পায়, এবং নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।